বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যেয়ে মনে হয় ক্রিকেট খেলা ভুলেই গেছে। বাংলাদেশ জিম্বাবুয়ে গেছে একটি টেস্ট, 3টি ওয়ানডে, 3টি টি-20 সিরিজ খেলতে, যেখানে আজকে থেকে বাংলাদেশের একমাত্র ওয়ানডে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হারারেতে, যেখানে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং পায় এবং সেই ব্যাটিং পেয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং সেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র 140 রানের মধ্যে অল আউট হয়ে যায়। যে দলটি কিনা কিছুদিন আগে পাকিস্তানেরকে 2-0 ব্যবধানে টেস্টে হারিয়েছে, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে, সেই দলটি জিম্বাবুয়ে সফরে যেয়ে জিম্বাবুয়ের মতো একটা দুর্বল দলের সাথে 140 রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল। এটা কি হওয়ার কথা? এটা কি বাংলাদেশের ব্যাটসম্যানের বৈশিষ্ট্য? বাংলাদেশের ব্যাটসম্যানের কি আসল বৈশিষ্ট্য তারা ফিরে পাইতেছে? আগে যেভাবে বাংলাদেশ ক্রিকেটে অল আউট হইতো, সেই ধারায় ফিরে যাইতেছে। কোনো ব্যাটসম্যানই ঠিকমতো দাঁড়াতে পারেনি। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক যদিও ভালো শুরু করেছিল, 50+ রান করেছে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, যদিও আজকে বাংলাদেশের 2জন প্লেয়ারকে অভিষেক করা হয়েছে, তাওহিদ হৃদয় এবং অমিত হাসানকে অভিষেক করানো হয়েছে। কারণ তাদের অমিত হাসান তো অনেকদিন ধরে দলের মধ্যে ছিল, কিন্তু অভিষেক করার সুযোগ পাইতেছিল না। লিটন কুমার দাস ইনজুরি কল্যাণে আজকে তাকে অভিষেক করানো হয়েছে। তিনি আসলে তেমন ভালোই করতে পারলেন না। তাওহিদ হৃদয়ে অভিষেক করা হয়েছে, তাওহিদ হৃদয়কে ভালো করে না। এই একই পিচে জিম্বাবুয়ে কেমনে এক উইকেটে 130+ রান করে ফেলেছেন। তাহলে এখানে কি আপনারা কি উইকেটের দোষ দিবেন না ব্যাটসম্যানদের দোষ দিবেন? কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরাই আসলে তারা নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। তারা যদি উইকেট বিলিয়ে না দিয়ে আসতো, তাহলে জিম্বাবুয়ে কেমনে এত রান করে ফেললো? যেখানে যে পিচে বাংলাদেশ রান করতে পারে নাই, সেখানে জিম্বাবুয়ে দুর্দান্ত খেলতেছে এবং দুর্দান্ত। আমি যখন এই ভিডিওটি করতেছি তখনও কিন্তু জিম্বাবুয়ের ইনিংস চলতেছে এবং তারা এক উইকেট হারিয়ে 133 রান মতো করেছিল। সেই উইকেটে বাংলাদেশকেই হারিয়ে ফেললো এবং তারা তাদের আগের জাত চিনিয়ে দিল। এটাই কি বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যেয়ে কি টেস্টে ব্যাটিং করা ভুলে গেল? আপনার কি মনে হয় বাংলাদেশকে এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে? আজকে প্রথম দিনের যে অবস্থা, আরও তো 4 দিন বাকি আছে, 4 দিনে কি যে অবস্থা হয় সেটা খেলা দেখলেই বোঝা যাবে।